বন্ধুরা, আমি আজকে কাঁচা টমেটো দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি দেখা মাত্রই বানাতে ইচ্ছে করবে এবং রেসিপিটি টক ঝাল মিষ্টি। একবার রেসিপিটি দেখলে লোভ সামলানো মুশকিল। গ্যারান্টি দিচ্ছি, বাড়িতে এইভাবে রেসিপিটি বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে। দুর্দান্ত এই টক মিষ্টি ঝাল এই টমেটোর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে অল্প কয়েকটা আমি কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু খুবই নরম, একদম টাটকা। ভালোভাবে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, আমার যতটা পরিমাণ টমেটো লাগবে আমি ততটা পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এবার আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে তেলের উপরে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটা হালসে গন্ধ থাকে, সেটা একদমই আর থাকবে না। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আমি এখানে পুরো রান্না করতে যতটা পরিমাণ লবণ লাগবে একসঙ্গেই দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার বাড়িতে না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্টি। এখানে আমি দেখুন সর্ষে বাটা নিয়েছি, 2 চামচ পরিমাণ সর্ষে বাটা এখানে দিয়েছি। এবার সর্ষেটাকে একটু কষিয়ে নেব, ওই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। বেশি কষালে কিন্তু সর্ষে তেতে হয়ে যাবে। এবারে অল্প পরিমাণে ওই বাটিটার থেকে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। জল না দিলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, জল দিলে আর কিন্তু তেতো হওয়ার কোনো ভয় নেই। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে আমি একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে জল অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেব জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। বন্ধুরা, এই রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে, তাই আমি এখানে অনেকটাই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। যেহেতু আমি এখানে লঙ্কা গুঁড়ি অ্যাড করিনি, তাই একটু কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি অ্যাড করলাম। এবারে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফুটতে দেব। তার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে ফুটতে থাক, আমি অন্যদিকে এখানে কিছুটা নদীর মাছ নিয়েছি। এই মাছটার নাম হচ্ছে সার্টিন মাছ। দেখুন বন্ধুরা, মাছটা একদমই টাটকা এবং মিডিয়াম সাইজের মাছটা নিয়েছি। আপনারা চাইলে রুই কিংবা বাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছের উপরে আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নদীর এই মাছটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। এই মাছটা বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আগে থেকে কড়াইতে আমি তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে কিন্তু দিতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এবারে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এক সাইড হয়ে গেলে। বন্ধুরা, মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছটাও ভেজে নেব। অন্যদিকে দেখে নেব ঝোলটা কতটা রয়েছে এবং টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন কিন্তু ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবং টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। টমেটো থেকে কিন্তু সুন্দর একটা টকও বেরিয়েছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে রসের মধ্যে একটু ডুবিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলা টক ঝাল খুব ভালোভাবে ঢোকে।
বন্ধুরা মাছ দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ খাঁটি সর্ষের তেল। এতে স্বাদ এবং ফ্লেভার দুর্দান্ত হবে। টমেটোগুলো দেখুন একদম কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। বন্ধুরা ঝোলটাও কিন্তু একদম পারফেক্টভাবে রয়েছে। দিয়ে দিচ্ছি আমি একদমই সামান্য পরিমাণে চিনি ব্যালেন্সের জন্য, যাতে টক হালকা মিষ্টি ঝাল ঝাল থাকে। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা এখন খুলে নিয়েছি। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। বন্ধুরা এই যে আমি গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি। এবার খেয়ে দেখব কেমন হয়েছে এবং আপনাদেরকেও জানাবো যে কেমন লাগলো রেসিপিটা। বন্ধুরা কাঁচা টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে সেদ্ধ লঙ্কা এবং সেদ্ধ টমেটো ভাতের সাথে অল্প একটু মাছ মেখে খেতে কিন্তু বন্ধুরা খুবই দারুণ লেগেছে। একদম টক টক, যেমনই ঝাল তেমনই দুর্দান্ত টেস্টি হয়েছে। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এবং আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।